জেলায় আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে এদিন রবিবার ছুটির দিনে বৈঠক করল টাস্ক ফোর্স। বৈঠকটি হয় জেলা পরিষদের হলঘরে। বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ সৌমেন দত্ত সহ বিভিন্ন হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের সংগঠন ও কাঁচামাল ব্যবসায়ীরা। অতিরিক্ত জেলা শাসক জানান, বাজারগুলোতে পেঁয়াজের দাম 50 টাকা ও আলুর দাম প্রতি কেজি 30 টাকা করা হয়েছে। তবে এর চেয়ে বেশি দর কোনো ব্যবসায়ী গ্রাহকদের কাছ থেকে নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিন তিনি আরও জানান, পাইকারি বাজারে আলুর দাম 24 থেকে 26 টাকায় বেঁধে দেওয়া হয়েছে। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমরা আজকে টাস্ক ফোর্সের একটা মিটিং করলাম। আমাদের জেলার যারা কোল্ড স্টোরেজ মালিক আছেন এবং যারা আলু ব্যবসায়ী আছেন, বাজার সমিতির থেকেও রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের সঙ্গে মিটিং করলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছিলেন যে বাজারে বিশেষ করে ভেজিটেবলস আলু এবং পেঁয়াজের দাম খুব বেড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে একটা টাস্ক ফোর্সের আমরা অভিযানও শুরু করেছি। তো আজকে ওনাদের সাথে মিটিং হয়ে মোটামুটি আমরা যেটা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারলাম, সেটা হচ্ছে যে বাজারে যাতে কোনোভাবেই আলুর দাম 30 টাকার উপরে না ওঠে, সেটা আমাদের সমস্ত এন্ড থেকে ওনারাও দেখছেন, আমরাও দেখছি, বাজার সমিতিও দেখছি, যাতে 30 টাকার উপরে আলুর দাম কোথাও কোনো বাজারে না হয় কোচবিহারে, এবং পেঁয়াজ 50 টাকার মধ্যে যাতে এটা দামটা থাকে। আর শীতের সবজি যেগুলো উঠেছে সেগুলোর ক্ষেত্রেও বাজার সমিতিকে রিকোয়েস্ট করা হয়েছে যে সেটারও যাতে দাম রেগুলেট থাকে। যদিও শীতের সবজি তো সরাসরি পাইকার বা কোল্ড স্টোরেজের সঙ্গে যুক্ত নয়, চাষির থেকেই মেইনলি কেনা হয়। তা সত্ত্বেও যেহেতু এখন অ্যাভেলেবিলিটি বাড়ছে আস্তে আস্তে সবজি, সেহেতু যাতে সেই সবজিটাও সাধারণের ক্রয় সাধ্যের মধ্যে থাকে, সেইটা আমাদের আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হলো এবং এইটা আমরা আগামী দিনে এনফোর্স করছি। যদি কোনো বাজারে দেখা যায় যে 30 টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে, তাহলে অবশ্যই টাস্ক ফোর্স তার সেক্ষেত্রে লিগাল অ্যাকশন নেবে। যে এর আগে মুখ্যমন্ত্রী বলার পরেই টাস্ক ফোর্স বা মিটিং করা এসব হচ্ছে, মাঝের সময়টা দাম বাড়ছে বা তখন এটা নিয়ে কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না, সবসময় উদ্যোগ নেওয়া হয়। টাস্ক ফোর্স সবসময় এটা রেগুলেট করে, দেখার চেষ্টা করে সবসময়। আমরা এমন নয় যে মুখ্যমন্ত্রী বলার পরেই আমরা বাজারে গিয়েছি, তা নয়। গতবার মুখ্যমন্ত্রী বলার অনেক আগের থেকেই আমরা মার্কেটে গিয়েছিলাম। তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন, যেহেতু স্বাভাবিক কথা, মুখ্যমন্ত্রী বললে পরে তার তো একটা আলাদা গুরুত্ব সবসময় সবার মধ্যেই থাকবে, এটা আলাদা বিষয়। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে মুখ্যমন্ত্রী বলছেন তারপরেই আমরা যাচ্ছি। আমাদের টাস্ক ফোর্স সারা বছরই অ্যাক্টিভ থাকে। কি কি করা হবে, কি কর্মসূচি আছে আপনাদের? টাস্ক ফোর্সের মূল দায়িত্ব হচ্ছে যে বাজারে ক্রয় মূল্য যাতে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটাই টাস্ক ফোর্সের মূল দায়িত্ব। সেটাকে এনশিওর করা, এটাই টাস্ক ফোর্সের। কতগুলো টিম করা হয়েছে তার জন্য? মানে অনেক জেলা তো সমস্ত ব্লকে টিম আছে, সমস্ত সাব ডিভিশনের টিম আছে, আমাদের জেলা লেভেলেও টিম আছে। স্যার, মানে আলুর দামটা বাজারে ওটা বাড়ছে কেন? মানে ব্যবসায়ীরা কি বলছেন? সামনে যেহেতু আলুর মানে লাগানোর সিজনটা আসছে, সেহেতু কিছু আলু তারা বীজ হিসাবে সংরক্ষিত রাখছেন আর কি। সেই ক্ষেত্রে ওদের কিছু বস্তা আলু তারা বীজ হিসাবে রাখছেন, সেই হিসাবে মার্কেটে হয়তো একটু কিছু কম আলু ছিল। কিন্তু তা সত্ত্বেও এমন নয় পরিস্থিতি যে 30 টাকার বেশি আলুর দাম হওয়া উচিত। স্যার, পাইকারি বাজার কি কোনো নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হয়েছে, মানে যে রেটে পাইকারি বাজার আলু বিক্রি হবে? পাইকারি বাজারের রেট এমন থাকবে যাতে খুচরো বাজারে 30 টাকার বেশি আলু বিক্রি করতে না হয়, এভাবেই বলা হয়েছে। এখন পাইকারি বাজারে কত দাম আছে আর কত? মোটামুটি পাইকারি বাজারে 24 থেকে 26-এর মধ্যে। 26-এ যে আলু বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, সেটা একেবারে ফ্রেশ আলু, মানে যেখান থেকে পচা ছোট আলু, নষ্ট আলু বেরোবে না। সেই ব্যবসায়ীরা যারা খুচরো বিক্রেতা, তারা 26 টাকা করে যে আলুটা কিনছে, তারা একদম ফ্রেশ আলু, সেই আলু সে প্রায় পুরো পরিমাণটাই তারা বিক্রি করতে পারবে। সাধারণত যেটা হয় যে অনেক সময় বলে আলু কিনলাম, তারপর তার থেকে কিছু পচা বেরিয়েছে, নষ্ট বেরিয়েছে, তার জন্য কিছু দাম বাড়াতে হচ্ছে। 26 টাকা করে যে আলু ব্যবসায়ীরা কিনছে, সেটা কিন্তু একদম ফ্রেশ আলু, সেখান থেকে একটুও নষ্ট হবে না। আর 24 টাকা করে যে আলু হয়, তার থেকে হয়তো কিছু ইয়ে হবে, কিছু খারাপ বেরোতে পারে। এইটাই মোটামুটি আমাদের পাইকারি বাজারে এখন রেট আছে। স্যার, মানে ভাবনাটা কি মানে খুচরো বাজারেই হচ্ছে? মানে পাইকারি যদি খুচরো বাজারে 40 টাকা বা 35 টাকা বিক্রি করা হচ্ছে? 40 টাকা নেই বোধহয় এখন, 35 টাকা কোথাও কোথাও আছে,
অনেক জায়গাতেই 30 টাকা হয়েছে। কালকে আমরা ডলিয়ারহাটে গিয়েছিলাম, ম্যাক্সিমাম আলুর দোকানে যারা আমরা ভেরিফাই করেছি 30 টাকা করে বিক্রি করছিল। কিন্তু শহরের কিছু কিছু বাজারে কোনো কোনো দোকান 35 টাকা করে এখনো বিক্রি করছে, সেগুলো আমরা আলাদা করে দেখছি। যদি এখনো 35 টাকা করে বিক্রি করে তাহলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। স্যার পেঁয়াজের কি দাম আছে? 50 টাকা করে এখানে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বাজারে 50 টাকা করে। ব্যবসায়ীরা মেনে নিয়েছে বিষয়টা? হ্যাঁ, মানে খুচরো বিক্রি হবে 50 টাকা? খুচরো কথাই বলছি। ঠিক আছে। আলু কি দাম আছে দাদা? একটা খানিক হালকা হালকা রঙ আছে, সেগুলো হয়তো কোনো স্টোর থেকে হালকা একটু কোনো